এসআইআর নিয়ে ভয় পাওয়ার কিছুই নেই, সরকার পাশেই বললেন অ্যাডভোকেট মিকাইল মোল্লা। কলকাতা থেকে নিউজদাতা মনোয়ার ইমাম জানিয়েছেন, আজ বিকেলে দক্ষিণ 24 পরগনা জেলার ডায়মন্ড হারবার মহকুমার অন্তর্গত ঘটকপুকুর এর মোড়ে মগরাহাট পশ্চিমের তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে একটি চারচক্র ও জনসচেতনতা সৃষ্টির লক্ষ্য নিয়ে একটি জনসভা অনুষ্ঠিত হয়। এ সভায় থেকে সাধারণ মানুষের কেন্দ্রীয় সরকারের চাপিয়ে দেওয়া এসআইআর নিয়ে যে বিতর্ক তৈরি করা হয়েছে তার বিরুদ্ধে কড়া নিন্দা জানিয়ে বক্তব্য রাখেন মগরাহাট পশ্চিমের উস্তিগ্রাম পঞ্চায়েতের উপপ্রধান অ্যাডভোকেট মিকাইল মোল্লা। তিনি বলেন যে সাধারণ মানুষের বিভ্রান্ত করার চেষ্টা করেছে কেন্দ্রীয় সরকার, কিন্তু আপনারা সবাই এই এসআইআর নিয়ে অহেতুক ভয় পাওয়ার কিছুই নেই। আপনারা সচেতন থাকুন এবং আপনাদের পাশে পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূল কংগ্রেসের নেতাকর্মীরাও থাকবে। আজকের এই সভায় পশ্চিম বাংলা সরকারের জনমুখী কর্মকাণ্ড তুলে ধরা হয়। গণবিকাশের ক্ষেত্রে বর্তমানে সরকার যে পদক্ষেপ গ্রহণ করেছে তা তুলে ধরা হয়। আজকের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দক্ষিণ 24 পরগনা জেলা পরিষদ এর সদস্য শ্রীমতী তন্দ্রা পুরকায়স্থ এবং মগরাহাট পশ্চিমের উস্তি ব্লক উন্নয়ন বোর্ড এর পূর্ত ও পরিবহন দপ্তরের কর্মদক্ষ তৌফিক আহমেদ মোল্লা ওরফে বাচ্চু এবং মগরাহাট পশ্চিমের ব্লক উন্নয়ন বোর্ডের সদস্য অসীম হালদার এবং কলকাতা গ্রাম পঞ্চায়েতের প্রধান এবং যুব তৃণমূল দলের নেতা সাদিক হোসেন মোল্লা এবং উস্তি গ্রাম পঞ্চায়েতের প্রধান শ্রীমতী জ্যোৎস্না হাজরা এবং মগরাহাট পশ্চিমের ব্লক উন্নয়ন বোর্ড এর সদস্য সাগিদ হোসেন ওরফে ভোলা এবং উস্তিগ্রাম পঞ্চায়েতের উপপ্রধান ও ডায়মন্ড হারবার জেলা আদালতের পিপি অ্যাডভোকেট মিকাইল মোল্লা সহ অন্যান্য ব্লক ও অঞ্চল তৃণমূল কংগ্রেসের নেতাকর্মীরা। এই অনুষ্ঠানে প্রায় কয়েক শত মানুষকে চা দিয়ে আপ্যায়ন করা হয়। এই অনুষ্ঠানে আগত তৃণমূল কংগ্রেসের নেতা ও কর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান মগরাহাট পশ্চিমের যুব তৃণমূল দলের সভাপতি ইমরান হাসান মোল্লা। তিনি এই অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য সকলকে অভিনন্দন জানান। এতটাই সুবিধা দেবো, আগামী দিন তাদের কোনো অসুবিধা হবে না। আজকের বন্ধু ভাবুন, তিনি যদি হিন্দু সনাতনী ভাইয়ের সরকার হবেন তাহলে আজকের ভাবুন রান্নার গ্যাসটা কিন্তু দাম কিন্তু মুসলিম ভাই যে টাকা দিয়ে কেনে, খ্রিস্টান ভাই সেই টাকা, হিন্দু ভাইয়েরও সেই টাকা, শুধু তিনি ধর্মীয় সুশুলি দিয়ে ভোটটা পার করার চেষ্টা করেন। তাই আজকের ওদের ভারত আমাদের বলবেন না। আগামী দিন মমতা ব্যানার্জির সাথে থাকুন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাথে থাকুন। এসআইআর থেকে সমস্ত সকলে সুষ্ঠুভাবে ফর্মটা ফিল আপ করে নিজের ভোটারটা যাতে সুরক্ষিত থাকে সেদিকে সজাগ থাকবেন, কারণ ওরা চক্রান্ত করে কিছু ভোটার বাদ দিয়ে তারা তাদের ভোটের বৈতরণী পার করার চেষ্টা করবে। আজকের আমরা সকলে সজাগ থাকবো। আগামী 2026-এ মগরাহাট পশ্চিম থেকে এত ভোটে তৃণমূল কংগ্রেসের লিড দেব যাতে আগামী দিন মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লিতে গিয়ে দিল্লির মস্কর থেকে নরেন্দ্র মোদীকে উৎখাত করতে পারে। কারণ আজকে দেখবেন আমরা দেখেছি, আমরা পশ্চিম বাংলার মানুষ স্বাধীনতার ইতিহাসটা যদি দেখি, আমরা স্বাধীনতার ইতিহাসে পশ্চিম বাংলা বিভিন্ন গণ আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন। আজকের একমাত্র বাংলার অগ্নিকন্যা মমতা বন্দ্যোপাধ্যায় পারেন, তিনি কিন্তু পারেন মমতা বন্দ্যোপাধ্যায় পারেন নরেন্দ্র মোদী সরকারকে উৎখাত করতে। তাই আমরা 2026-এ সকলে একজোট ভাবে তৃণমূল কংগ্রেসের থেকে আমরা ছত্রছায়া থেকে আমরা তৃণমূল কংগ্রেসকে বিপুল ভোটে জয়যুক্ত করে মমতা বন্দ্যোপাধ্যায়কে আরো একবার মুখ্যমন্ত্রী করবো, এই আশা আকাঙ্ক্ষা রেখে আমি আমার ক্ষুদ্র বক্তব্য শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আগামী দিন তৃণমূল কংগ্রেসের ছত্রছায়া থাকবেন, সর্বোপরি মগরাহাট পশ্চিম ব্লক যুব তৃণমূল কংগ্রেসের সাথে থাকবেন। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, এই বলে আমি আমার ক্ষুদ্র বক্তব্য শেষ করলাম। জয় হিন্দ, মাতারাম। অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, পশ্চিম ব্লক যুব তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ।